আসসালামু আলাইকুম ফ্রেন্ডস। বন্ধুরা, আজকের ভিডিওতে কথা বলবো জাওয়াজাতের সিস্টেম অনুযায়ী ছুটি এবং এক্সিট নিয়ে। জাওয়াজাত থেকে নতুন আপডেট আসছে, সেটা হলো যে আপনি যদি ছুটিতে দেশে যান, আপনার কপিল যদি আপনাকে এক্সিট লাগায়, এক্সিট রিএন্ট্রি ভিসা আপনাকে ইস্যু করে, তাহলে কি আপনি ছুটিতে দেশে গেলে আপনাকে কপিল দ্বিতীয়বার কোনো ক্ষয়ক্ষতি করতে পারবে কিনা, বা আপনাকে এক্সিটটা উঠিয়ে সে হুরুপ লাগাতে পারবে কিনা? ঠিক আছে, তো জাওয়াতের আপডেট হলো যে আপনি যদি ছুটিতে দেশে যান, আপনি যদি ইমিগ্রেশনে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দেশের জন্য বিমানে উঠে যান, ঠিক আছে, তারপরে কপিল আর আপনাকে কোনো কিছুই করতে পারবে না। ঠিক আছে, সে এক্সিটও কাটতে পারবে না এবং সে আপনাকে হুরুপও দিতে পারবে না, কোনো কিছু করতে পারবে না, যতক্ষণ পর্যন্ত আপনি দেশে গিয়ে ছুটি কাটিয়ে আবার বাপাস সৌদি আরবে না আসেন। ঠিক আছে, তারপর যে আপডেট সেটা হলো যে অনেকে জানতে চেয়েছেন যে আসলে ছুটি কত টাকা লাগে, ছুটি লাগাতে কত টাকা লাগে, এক মাসের জন্য কত টাকা লাগে, 2 মাসের জন্য কত টাকা। আসলে আপনি যদি 1 মাসের জন্য ছুটি লাগান 200 রিয়াল লাগবে, যদি 2 মাসের জন্য লাগান তাও 200 রিয়াল লাগবে। 3 মাসের জন্য যদি ছুটি ইস্যু করেন তাহলে আপনাকে 300 রিয়াল লাগবে, 4 মাসের জন্য করেন 400 রিয়াল লাগবে। এখানে শুধুমাত্র 1 মাসের জন্য যদি আপনি লাগান তাহলে 200 রিয়াল লাগবে, 2 মাসের জন্য লাগালেও 200 রিয়াল লাগবে। ঠিক আছে, তো আপনাদের 2 মাসের জন্য ছুটি লাগাবেন, এটাই ভালো। ঠিক আছে, তারপর কথা হলো যে আপনি যদি দেশে আপনি 3 মাসের ছুটি দিয়ে গেছেন, 4 মাসের ছুটি দিয়ে গেছেন এবং দেশে গিয়ে আপনি ছুটির ডেট বাড়াতে যাচ্ছেন, ঠিক আছে, তাহলে আপনার কত টাকা লাগবে। আপনি যদি দেশে বসে ছুটি বাড়াতে চান তাহলে আপনাকে প্রতি মাসের জন্য 200 রিয়াল দিতে হবে। যদি আপনি 2 মাসের বাড়াতে চান তাহলে আপনাকে 400 রিয়াল দিতে হবে, আর যদি 3 মাসের বাড়াতে চান তাহলে আপনি 600 রিয়াল দিতে হবে। ঠিক আছে, আরেকটা জিনিস হলো যে আপনি যদি দেশে থাকেন, ঠিক আছে, আপনি যদি দেশে চলে যান ছুটিতে, আপনি চাইলে কি নতুন বিষয় আসতে পারবেন কিনা, সেটাও কিন্তু অনেকে প্রশ্ন করে। হ্যাঁ, আপনি আগে আসা যেত না, আগে আপনাকে 3 বছর পরে আসতে হতো। ঠিক আছে, 3 বছর পর আপনি আসতে পারতেন, এখন বর্তমানে আপনি আসা যায়, দেশে গিয়ে আপনি ছুটিতে গিয়ে আসতে পারবেন। শর্ত হলো যে আপনার ইকামা এক্সপায়ার হতে হবে, ঠিক আছে, এবং আপনার ছুটি এক্সপায়ার হতে হবে, ছুটিও শেষ হতে হবে, এবং আপনার ইকামার যদি 3 মাস, 4 মাস, 5 মাস মেয়াদ থাকে সেটাও এক্সপায়ার হয়ে যেতে হবে। এক্সপায়ার হয়ে গেলে তারপরে আপনি আবার নতুন বিষয়, নতুন কপিলের কাছে আসতে পারবেন। ঠিক আছে, তারপর আরেকটা জিনিস হলো সেটা হলো যে আপনার কপিল আপনাকে যদি ছুটি লাগায় তাহলে সেটা আপনি কীভাবে বুঝবেন। ছুটি লাগালে আপনার মোবাইলের মধ্যে মেসেজ আসবে, ঠিক আছে, এবং আপনি কয়েকদিন ছুটি লাগাচ্ছে সেটা আপনি চাইলে আপসের মধ্যে ঢুকে মাই ভিসার মধ্যে গেলে সেখানের মধ্যে আপনারা দেখতে পারবেন। ঠিক আছে, আরেকটা কথা হলো যে আপনি দেশে থাকা অবস্থায় আপনার ইকামার মেয়াদ যদি কম থাকে তাহলে সেটা আপনি বাড়াতে পারবেন কিনা, সেটাও পারবেন। আপনি ইকামার মেয়াদও চাইলে বাড়াতে পারবেন। সেটার মধ্যে আপনাকে অবশ্যই লেট ফ্রি নামে একটা কথা আছে, লেট ফি আপনাকে জমা দিতে হবে। ঠিক আছে, যে আপনার লেট হয়েছে ইকামা বানাতে, সেই লেট ফিটা যদি দিয়ে দেন তাহলে কিন্তু লেট ফিটা পরিশোধ করে ইকামা আবার রিনিউ করতে পারবে এবং ছুটিও এক্সটেন্ড করতে পারবে। অবশ্যই আপনাকে দ্বিগুণ টাকা দিতে হবে, 1 মাসের জন্য, 2 মাসের জন্য, 3 মাসের জন্য। ঠিক আছে, তারপর একটা কথা হলো যে আপনি যদি ছুটি লাগে দেশে যদি না যান তাহলে কোনো সমস্যা হবে কিনা। অবশ্যই সমস্যা হবে। আপনি যদি ছুটি লাগে দেশে না যান তাহলে আপনাকে 1000 রিয়াল আপনার জরিমানা আসতে পারে, আপনাকে 1000 রিয়াল জরিমানা করা হবে, 1000 রিয়াল আপনাকে জরিমানা দিতে হবে। ঠিক আছে, তো বন্ধুরা, আজকের এই ইনফরমেশনগুলো আপনার যদি ভালো লাগে অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা ফেসবুক প্রোফাইলে দেখতে চান তারা অবশ্যই আমার পেজটি ফলো করে দিবেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।